আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের বিষয় উপরে লেখা আছে। আশা করি আমাদের আজকের যে আলোচনা, এই আলোচনা আপনাদের অংশগ্রহণের মাধ্যমেই এগিয়ে যাবে। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি রাত পোয়ালেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই বাংলাদেশের যে রাজনৈতিক জোট তারা ক্ষমতায় যাক, তাদের ভিতর থেকে আপনার যে প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী আসলে কে হবেন। তো এবারে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে লড়াই করছেন বিএনপির ধানের শীষের যে জোট, সমমনা দলগুলোর। অন্যদিকে আছে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম এবং তাদের যে জোট, এই জোট। তো এই যে জামাত ইসলামের জোট আর বিএনপির জোট, এই জোটের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যে কোনো একটি জোট নির্বাচিত হয়ে আসবে। তো যে নির্বাচিত যে জোটই হোক, ধন্যবাদ যারা আজিজ, মোহাম্মদ আজিজ, ইনশাল্লাহ তারেক রহমান, মোহাম্মদ আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ। তো মোহাম্মদ আজিজ তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তো আজিজ, আপনি আসলে কেন তারেক জিয়াকে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন? আপনি কমেন্টসে আশা করি লিখবেন যে আসলে আপনি কেন তারেক জিয়াকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন। তো প্রিয় দর্শক, আজিজ উনি জনাব তারেক রহমানকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি পছন্দ করেছেন। তো আমরা আশা করব আজিজ উনি লিখবেন যে আসলে উনি কেন জনাব তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান। মাহবুবুল ইসলাম তারেক রহমান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর একজনও আছে, রাহিল আহমেদ, উনিও জনাব তারেক রহমানকে উনি আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তো আমরা এখানে তিনটি মতামত পেয়েছি। তো তিনটি মতামতই এসছে জনাব তারেক রহমানের পক্ষে যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী